ও মামা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ রিয়া রাশিয়ানায় আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন বেজে গেছে 5:40। আর এত সকালে ঘুম থেকে উঠি না, তো এত সুন্দর মুহূর্তটা আমার ব্যালকনি থেকে দেখা যায় যে আমি যতটা যতক্ষণ উপভোগ করি, সাথে আপনাদের ভিডিও করে নিই যাতে আপনারা একটুখানি উপভোগ করতে পারেন। কি সুন্দর না? প্রায় দিনই আমার কাজের দিদি গাছগুলোতে জল দিয়ে দেয়, বাট আজকে অনেক সকাল সকাল উঠেছি, তাই ভাবলাম একটু গাছে জল দিয়ে দিই। তার মাঝে দিদি একদিন আসেনি, ভোট দিতে গেছিল, তার জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠে গাছে জল দিয়ে দিয়েছি। তো চলুন ওইদিকে কি রান্না করছে একটু দেখায়। একটু সকাল সকালই রান্না শুরু করে ফেলেছি। এদিকেই প্রথম আমি মাইক্রোওয়েভে আলু সেদ্ধ করলাম। আলুগুলো তো খুব সুন্দর সেদ্ধ হলো, বাট যদি আমার ওপিনিয়ন আমার মনে হয় রান্নার ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে তাড়াহুড়ো যদি না থাকে তাহলে প্রেশার কুকারে সিটি দেওয়া উচিত। কারণ আলু সেদ্ধ হয়েছিল, বাট অন্য টাইপের আমার টেস্ট লাগছিল, একটু চুপসে চুপসে গেছিলো। প্রথম করলাম এই যে চটজলদি একটু পটল আলুর তরকারিতে আলুটা সেদ্ধ করব বলে অনেক দিনই ভাবছিলাম যে আলু সেদ্ধ করব কেমন হয় দেখবো, তার জন্য আজকেই করলাম। ঠিকই আছে, বাট সেই সিটিতে প্রেশার কুকারে যে টেস্ট হয় আলু সেদ্ধটা সেরকম আমার লাগেনি। মাইক্রোওয়েভে তোমার আপনার আলু ফ্রাই এগুলো বেশি ভালো লাগবে হয়তো। যাই হোক, এটা আমার মনে হলো। আর অনেক দিন পর আমি চুলে হেনা করব। তার জন্য আমি বার্গান্ডিটা নিয়েছি। বরাবরই বার্গান্ডিটা করতাম, সেটা দই আর নারকেল তেল দিয়ে রাখলাম। এইদিকে আবার চলে এসেছি আমের চাটনি করতে। বাপের বাড়ির আম শেষ করতে পারছি না, কি করব। আর আজকেরটা একটু অন্য ধরনের করছি। শুভ একটুও পছন্দ করে না, জানেন তো। আর এইবারের চাটনিটা ওর খুব পছন্দ হয়েছে, একটু জেলি জেলি টাইপের করেছি তার জন্য। নাছাড়া গুড়াম, তারপর এই ঝোলাম কিছুই খায় না, পাকা আমটা পছন্দ করে। তো পাকতে দিয়েছি, জানি না যেহেতু জল পায়নি তো আমগুলো পাকবে কিনা জানি না। কাজের দিদিকে দিয়েছিলাম, তো সে বললো নাকি তার পেকেছিল, তার জন্য সেই শুনে আমিও দিয়েছি। দেখা যাক পাকে কিনা, এখনও তো পাকেনি। এই দেখুন, ওদের যদি চালের বস্তা থাকে, অনেক চালের পরিমাণটাও বেশি থাকে, তাহলে আম তাড়াতাড়ি পেকে যাবে। আমার তো চাল এই তো কমে এসেছে, তার মধ্যেও আমি 4টে আম ঢুকিয়ে রেখেছি। তো চলুন এখন চালটা মেপে নিই, দিয়ে ভাত বসিয়ে দিই। রুষা যতক্ষণ না ওঠে ততক্ষণ রান্নার কাজটা সেরে নেওয়া খুবই মঙ্গল, বুঝেছেন তো। আজকে ওই জন্য তাড়াতাড়ি উঠেছি, ভাবলাম তাড়াতাড়ি উঠে একটু কাজগুলো ঝটপট করে সেরে নিই। তো যাই হোক, দেখা যাক। আমি তো যখনই এই ভেবে উঠি না যে তাড়াতাড়ি উঠে সব কাজ করব, সেই দিনই রুষা উঠে পড়ে। To the city streets, we began to feel the fire. এটা কে ঘুম থেকে উঠে গেছে 8টার মধ্যে? কে ঘুম থেকে উঠে গেছে? অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, আর ঘুমোলো না, নিয়ে চলে এলাম না, পরে আবার ঘুম পাড়িয়ে দেবো। সো এখন কে বুঝে বুঝে রান্না দেখবে? হ্যাঁ, রুচা। রুষাকে আমি অপশান দিলাম, তুই আমার সাথে বাইরে গিয়ে রান্না দেখবি না ঘুমোবি, ঠিক আছে? সো চুজ করলো রান্না দেখবো। আর দিদিও চলে আসবে, আমাকে তাড়াতাড়ি করতে হবে। অনেক সকালে উঠেছি আমি, আজকে 5:40-এ উঠেছি। তাও যদি টাইমে কাজ না সারতে পারি তাহলে আর কি বলবো, তাই না? তো চলুন, এরকম একটা ছুটকু ফুটকু বেবি বাড়িতে থাকলে এইসব হতেই থাকবে। হেনাটা গুলে রেখেছি, বাট এখনও হেনাটা আমি করতে পারিনি, কারণ তার মাঝে অনেক বাধা এসছে। তার মধ্যে আমার গুপটুটা উঠে গেছিলো, গুপটুটা এই দেখুন আবার বেরিয়ে গেছে। এই যে চুড়িটা পরেছি আবার বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন কি বড় বড় হয়ে গেছে। আবার এই চুড়িটা আমি খুলে দিই না, এখনই ঠিক হয়ে যাবে। কি যে হয় বুঝতে পারি না। এখন এই মাছগুলো ভাজতে দিয়ে আমি হেনাটা করে নেব। এটা কি পড়েছে মাম্মা?
দু হাতে গ্লাভ। এই তো আমার মাঠের চকটাও হয়ে গেল। তেতি গো, তোমার ভাজা মাছ রেখে দিয়ে আমাদের মাছগুলো দিয়ে দিই। রুষা, স্পুনটা দেবে না আমাকে? ও রুষা, রুষা। দিদি ভোট কেমন দিল? ভোট হ্যাঁ, সকাল সকাল গেছিলে না দেরি করে গেছিলে? কালকে দিদি ভোট দিতে গেছিল শ্বশুর বাড়ি। কালকে ফিরে গেছো রাত্রে? মারামারি? এই দেখো কোথায়, কোন জায়গা তোমার শ্বশুর বাড়ি? তুমি দেখেছো দিদি মারামারি হতে? দেখেছো? দিদির ওই দিকে যাবে কেন? কালকে দিদি ভোট দিয়ে আজকে ফিরেছে নিয়ে সাত তাড়াতাড়ি চলে এসছে। তুই কেন বকছিস? আমার এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি। আমি বললাম না যেদিন আমি আজকে 5:40-এ উঠেছি, তাতে পুরো ফ্যামিলি উঠে গেছে, আমার কাজ কমপ্লিট হয়নি। এই যে এইটা উঠে পড়েছে। যাই হোক, এক পক্ষে ভালোভাবে কাজগুলো হয়ে যাবে, তারপরে একটু ঘুমোবে। মাম্মা অসভ্যতামি নয়, তুমি খুব অসভ্যতামি করো। সো আমার হেনা করা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, হেনা পুরো শুকিয়ে গেছে। আর এখন বেজে গেছে 10:10। রুষাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ তো অনেক সকালেই উঠেছে দেখেছেন। ও এখন পুরো গভীর ঘুমে আছে। শুভ বেরিয়ে পড়েছে, আজকে তাড়াতাড়ি ওর বাইরে যাওয়ার ছিল। জলখাবারই খেয়ে স্নান করে বেরিয়ে গেছে। দিদি তো কাজ করে চলে গেছে। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট। আমি আস্তে কথা বলছি কারণ রুষা এখন ঘুমাচ্ছে। তো আমি ভাবছি স্নানটা করে আসি। আর এই যে ওয়াটারমেলনটা কেটে রাখলাম, রুষা উঠলে আজকে ওকে ওয়াটারমেলন দেবো। আমাদেরও খাওয়া হয়ে যাবে, আজকে এই ফ্রুটসটা দেবো। তো এখন পুরো গভীর ঘুমে আছে। আর এখন যেহেতু আগে টেনশন হতো যদি পড়ে যায়, এখন কি করে নিজেই উঠে চলে আসে, জানেন তো। আর ঠিক মানে জানে যে বেরিয়ে পড়ে বাথরুমের দরজাটা আমি কি করি, জাস্ট হালকা ঠেসিয়ে রাখি, কারণ সবাই তো বেরিয়ে গেছে আর ফ্ল্যাট পুরো বন্ধ, অসুবিধার কিছু নেই। আমি কী করে দরজাটা খোলা রাখি, এরপর ও বেরিয়ে পড়ে জানে মা বাথরুমে আছে, তো সোজা ওখানে গিয়ে দাঁড়ায়। ওই জন্য এখন টেনশন লাগে না যে উঠে ও চলে আসে। তার জন্য ঘুমুক। আমি এখন স্নান করে পুজো করে ভাবছি ব্রেকফাস্টটা করবো। আজ মঙ্গলবার, একবারে পুজোটা করে নিই। তো চলুন আগে স্নান পুজোটা করে নিই। নুমান ছুড়াবই মনোক্রম বচন ধ্যান জ্বলাবই সবপর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুমি সাজা ওর মনোরথ जो कोई लाभई सोई अमित जीवन फल पाबई चार जुग परताप तुम्हारा ओहि पर सिद्ध जगत जियारा साधु संत के तुम रखबारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नौनिधि के दाता असबर दिन जानकी माता राम रसायन तुम्हारे पाशा सदरा रघुपति के दासा तुम्हारे भजन राम को भावई जन्म जन्म के दुख बिसराबई अंतकाल रघुबरपुर जहाँ जन्म हरिभक्ति कहाय ওর দেবতা চিত্তন ধর হনুমত সেই সর্বসুখ করই সংকট কট। যেটা দেখলেন কোলে চেপে আমার পুজো দেখছে, এটা ওনার মুডের উপর ডিপেন্ড করে। মানে যেদিন মুড ভালো থাকে না, আমার কোল থেকে এতটুকু নামতে চায় না, জানেন তো। পুজো করতে দেবে না, কিছু কাজ করতে দেবে না, মানে সেদিন ওর মুড হয়তো খিটিমিটি আছে, আর অন্যদিন নিজে মনে খেলবে, আর না হলে এরকমই করতে থাকে। আজকে মুড ভালো নেই, মাস আমাকে কোলে, মা আমাকে আসোটা বলতে পারে না তো, বলে মা আস মা আস, তো ব্যাস এইভাবে কোলে চেপে আমি যেন তেন প্রকারণ পুজোটা সারলাম। শুভ তো আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। শুভ থাকলে ও এতটা ডিস্টার্ব করে না, কারণ শুভ ওর সাথে খেলতে থাকে। আর শুভ না থাকলে এটা আমাকে ফেস করতে হয়। তো রান্নাটা দেখুন ওর জন্য সারা হয়ে গেছে, ওখানে অসুবিধা নেই। আর পুজোর সময় এই প্রবলেমটা হয়। তো যাই হোক, ও আমার সাথে থেকে এইভাবে পুজোটা এনজয় করছে, সেটাই আমি খুব খুশি। আর একটু ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে রাখি যে আপনারাও পুজোর সময় এইরকম ছোট্ট বেবিকে নিয়ে ফেস করেন কিনা। কোনটা উঠে গেছিল জানেন তো, তারপর আমি স্নান করলাম, তার কিছুক্ষণ পর ওকে স্নান করিয়ে দিলাম, কারণ ঘুম থেকে উঠিয়ে স্নান করাটা ঠিক নয়। তার কিছুক্ষণ পর ওকে স্নান করালাম, তারপরে আমি পুজো করতে শুরু করেছি।
এটা চাই ওটা চাই। তুমি ঘন্টা বাজাও, তুমি ধূপ নেবে না। এ নাও ঘন্টাটা বাজাও, দেখিয়ে দাও সবাইকে কেমন করে ঘন্টা বাজাও। বাজাও ঘন্টাটা বাজাও, রুষা ঘন্টাটা বাজাও। হ্যাঁ, এই যে ঘন্টা বাজাবে, আমি ধূপ দেখাবো। ওকে, দেখবেন রুষা আমার সাথে শাঁখ বাজানোর চেষ্টা করো। করো। বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। এমনি করতে করতে একদিন শিখে যাবি। দাও আমাকে, দাও। ও দাও, ইয়েটা দাও, ঘন্টাটা দাও। দাও, আমি ধুয়ে রাখবো। হ্যাঁ দাও, ভালো মেয়ে আমার। করো, প্রণাম করো। দেখুন ও কিন্তু আবার পুজো হয়ে গেলে প্রণামও করে। করো বেটা প্রণাম। এই দেখুন, বাহ বাহ, খুব ভালো। গোপাল, বজরংবলী, দেখো ওকে আশীর্বাদ দাও, ও যেমন ভালো মানুষ হয়, বড় হয়। আর হাতে করে একবার প্রণাম করো না, হাতে করে, এমনি করে একবার প্রণাম করো। কি হয়েছে? আচ্ছা ওঠো ওঠো, তোমাকে প্রসাদ দিই। এ নাও, তুমি তো এখন নকুলদানা খেতে চাও না, নাও খাও। চলো, এ নাও, এসো এসো এসো, বসো বসে খেতে হবে। এখানে বসো, বসো এখানে, বসে বসে খাও মা, এখানে বসো বসো। এই বসে বসে দেখবেন ফল খেয়ে নেবে। খাও। যেটা খাবে খাও। ফেলবে না, নিচে ফেলবে না, দেখি। ওয়াও, খাও। সামনে নাও প্লেটটা, খাও। তোকে আমি কত তাড়াতাড়ি ডেকেছিলাম, তুই কত দেরি করে এলি। রুষা আজকে পুজো করতে দেয়নি আমাকে ঠিক করে। আমি ভাবলাম তুই পৌঁছে যাবি, একটু রাখবি ওকে, আমি পুজোটা করবো ভালো করে। এখন উনি এসেছেন, দিয়ে একটু শরবত বানিয়ে খাওয়াচ্ছে। আমি বললাম একটু শরবত বানিয়ে খাওয়া তো। হ্যাঁ দে, থ্যাংক ইউ। আর টাকা খাওয়া হলে এটাতে আবার শুভ আঙ্কেলে বানিয়ে রেখে দিবি ফ্রিজে, শুভ আঙ্কেল এসে খাবে। চলে এসো মাম্মা, তোমার জল কোথায় মাম্মা? দারুন, চলে আয়। থাক ওটা থাক, এখন তো বানাবি আবার শুভ আঙ্কেলের। চলে এসেছি ডিনারের প্রিপারেশন নিয়ে, আর কিছু জিনিস শুভকে দিয়ে আনালাম। সো সেগুলো এখন বের করছি, কারণ শুভর খেতে ইচ্ছে করেছে হোয়াইট পাস্তা। আমার হোয়াইট পাস্তা খুব একটা ভালো লাগে না, তো ওকে বললাম, আগের দিনও বলেছিলাম বানিয়ে দেবো, কিছু জিনিস ছিল না, পাস্তাটা শেষ হয়ে গেছিলো বলে বললাম তাহলে নিয়ে আসো, আজকে বানিয়ে দিচ্ছি। আর আমার ভাত রাখা আছে সকালে, আর সকালের একটুখানি আমি মাছের টক বানিয়েছিলাম সেটাও আছে, তো ওটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। আমার তো হোয়াইট পাস্তা ভালো লাগে না, তো শুভর জন্য একটু বানিয়ে দিচ্ছি। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, ওই সকালে যখন পুজোর ইয়েটা দেখালাম না যে রুষা আমার কোলে ছিল, বা শঙ্খটা ওকে বাজাতে প্র্যাকটিস করাচ্ছিলাম, তো মানে মনে হলো একটু আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। জানেন তো, মানুষের ইচ্ছা আর মানে সেটার প্রতি যদি একদম মনোযোগ দিয়ে যে শিখবই, আমাকে শিখতেই হবে, এরকম যদি একটা মনোভাব নিয়ে মানুষ এগিয়ে যায় না, তার সব কাজে সফল হয়। আর সেরকমই একটা উদাহরণ দিচ্ছি, এই যে রুষাকে আমি এখন থেকেই শঙ্খটা একটু মুখে দিই বা ফুফু করতে বলি, বা ও আমাকে দেখে আমি কিভাবে শঙ্খটা বাজাচ্ছি। আগে তো শুধু মুখে ঢুকিয়ে দিত, এখন জানেন তো ও আমাকে দেখে যে মা কিভাবে জোর দিয়ে বাজাচ্ছে, ও না সেই রকমই এখন জোর দেয়। বলে না বাচ্চারা যেটা দেখবে সেটাই শেখার চেষ্টা করে। তো আমি জানেন তো অনেক, মানে আমি বিয়ের 1 বছর আগে শঙ্খ বাজাতে শিখেছি। জানেন তো, আমি শঙ্খ বাজাতে পারতাম না, আমি বজরংবলীর খুব বড় ভক্ত। তো যখন আমি
বজরংবলীর পুজো দিতে যেতাম, তো পুরোহিত মশাই সবাইকার সামনে আমাকে শঙ্খ ধরাতো। আমি বলতাম না আমি জানি না, আমি জানি না। আমার কেন যেন একটা ভেতরে লাগতো যে মন্দিরের সামনে আমি না জানি না করছি, আমি কেন পারবো না। তারপর আমি বাড়িতে গিয়ে মানে শিখবো যখন ঠিক করেছি, তো বিশ্বাস করুন প্রত্যেক দিন প্র্যাকটিস করতাম। সকাল বিকেল যখনই সময় পেতাম ঠাকুর ঘরে চলে যেতাম, শঙ্খ নিয়ে আমি প্র্যাকটিস করতাম। প্রায় মিনিমাম আমি 7 দিন ধরে প্র্যাকটিস করে আমি শঙ্খ বাজাতে শিখেছি। আর সেই যে আনন্দটা আপনাদেরকে কি বলবো, তারপর থেকে আমি নিজেই শঙ্খ বাজাই। যারা ভাবুন তো শঙ্খ বাজাতে পারি না, আজকে তো আমার সেই শঙ্খ বাজানোটা কাজে লাগছে। ধরুন আমার শাশুড়ি মা তো এখানে সবসময় থাকে না, তাহলে পুজোর সময় ধরুন আমি প্রত্যেকদিন পুজো করছি কিন্তু আমার ঠাকুর ঘরে শঙ্খ বাজছে না, একটা কেমন যেন লাগে না। তো সেই জন্য আমি মানে ওই জন্যে আমি যেটা আমি মানে সঠিক টাইমে শিখতে পারিনি, আমি রুষাকে ঠিক করেছি যে সেই জিনিসগুলো সঠিক টাইমে অবশ্যই শেখাবো। সেরকম আরও অনেক জিনিস আমি শিখতে পারিনি, পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেটা আজকে আমার হঠাৎ মনে পড়ে গেল, এই ডিনারটা বানাতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো রুষাকে বলি এইভাবে বাজাতে থাক, একদিন তুইও পারবি, অনেক তাড়াতাড়ি পারবি। ও তো দেখবেন প্রায় বোধহয় 2-3 বছর থেকেই বাজাতে শুরু করে দেবে, আমি তো নিশ্চয়ই ওকে চেষ্টা করাবো। আর এই যে এদিকে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করতে করতে আমার হোয়াইট পাস্তা রেডি হয়ে গেছে। আর একটুখানি অরেগানো চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। অরেগানোটা আনা থাকলো, কারণ পিৎজা অনেক দিন ধরে বাড়িতে বানাবো করছি, বাট বানানো হচ্ছে না। তার জন্যে এইগুলো তো পিৎজা বানাতে গেলে লাগে, তো তার জন্যই। তো চলুন শুভকে এখন গরম হোয়াইট পাস্তা দিয়ে দিই, আমি তারপরে ডিনার করব। আর ওইদিকে রুষা কিন্তু ওর বাবার কাছে খেয়ে নিচ্ছে। রুষা এসো, নমনমকে প্রণাম করবে, তারপর শুতে যাবে। চলো নমনমকে আগে প্রণাম কর, এখান থেকে প্রণাম করবে। আরে হাতে করে প্রণাম করো নমনমকে, হাত জোর করে। প্রত্যেকদিন শুতে যাওয়ার আগে আমি আর রুষা নমনমকে প্রণাম করে যাই। জয় গোপাল, জয় বজরংবলী, জয় শিয়ারাম। আসো রুষা, অনেকদিন সবাইকে গুড নাইট বলা হয়নি। ওঠো, সবাই দেখতে পাচ্ছে না তো। হ্যাঁ বলো সবাইকে, বলো। তাই ভুলে গেছে, অনেকদিন বলেনি। বলে দাও সবাইকে টাটা বাই। একটা হাম্পু দি দাও সবাইকে। হাম্পু ভুলে গেছে। অনেকদিন নাইটে ব্লগ শেষ করা হয় না, সো ভুলে গেছে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আরেকদিন আরেকটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা বাই।